আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আমাদেরকে তাঁর পবিত্র ঘর মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। সে মহামনিবের শুকর আদায় করি, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াজিম সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলি আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, আজকের আলোচনার বিষয় কোরবানির ইতিহাস ও শিক্ষা। কোরবানির ইতিহাস ও শিক্ষা। কোরবানি শব্দটি আমরা যদি লক্ষ্য করি, এটি আরবি কুরবুন অথবা কোরবানুন শব্দ থেকে এসেছে। আরবিতে কুরবুন বা কোরবান শব্দটি উর্দু এবং পার্সিতে কোরবানি রূপে রূপান্তরিত হয়েছে। এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, সান্নিধ্য লাভ করা। নৈকট্য বা সান্নিধ্য। পবিত্র কোরআনে এবং নবীর হাদিসে এর কয়েকটি সমার্থক শব্দ পাওয়া যায়। এক নম্বরে কোরআনে কারীমে কোরবানি শব্দকে বোঝানোর জন্য নাহার শব্দটাকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য আপনি সালাত আদায় করুন। কার জন্য? সবাই বলেন, ফাসল্লি লিরাব্বিকা, সালাত আদায় করব কার জন্য? সবাই বলে না, কার জন্য? সল্লে মানে তোমরা সালাত আদায় করো, লিরাব্বিকা তোমাদের রবের জন্য। কার জন্য? তোমাদের রবের জন্য তোমরা সালাত আদায় করো। ওয়ানহার, এবং তার জন্য তোমরা কোরবানি করো। তাহলে কোরবানি কার জন্য? সালাত কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়া দিয়ে আগের বাক্যের মধ্যে আত্ম করা হয়েছে। নামাজ যার জন্য, কোরবানিও এক। দ্বিতীয়ত, যার নামাজ নাই তার কোরবানিও নাই। কথা কি আপনারা বুঝতেছেন? ভিতরে কথা ক্লিয়ার তো? যার নামাজ নাই তার কি নেই? সোজা সাপটা কথা। এখন দেখবেন সমাজে যারা কোরবানি দেয়, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? প্রকৃত নামাজি তারা যারা ফজরের নামাজে আসে। যারা কিসে আসে? ফজরে যারা আসে এরা প্রকৃত নামাজি। যার ফজরের নামাজ তরক হয় এ প্রকৃত নামাজি নয়। কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে সোজা কথা হচ্ছে, কোরবানি নামাজি ব্যক্তির জন্য। নামাজ যার নাই তার কোরবানি কবুল হবে না। যার নামাজ নাই তার কোরবানি কবুল হবে না। তাহলে আমরা কোরআনে পেলাম মাহরুন শব্দটি কোরবানি অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এই জন্য কোরবানির দিনকে আরবিতে ইয়াউমুন নহর বলে। কি বলে? একটু কমায় দাও, ভিতরে আওয়াজ একটু কমায় দাও। কোরবানির দিনকে আরবিতে ইয়াউমুন নহর বলে। কি বলে? ইয়াউমুন নহর মানে কোরবানির দিন। দ্বিতীয়ত, নুসুকুন শব্দটা এসেছে। নুসুক অর্থ কোরবানি, নুসুক অর্থ আত্মত্যাগ করা, নুসুক অর্থ উৎসর্গ করা। এই আয়াতটি
এই শব্দটি কোরআনে কারীমের সূরাতুল আনআম 162 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। একটু লক্ষ্য করেন, সূরা কাউসারের 2য় আয়াতে আল্লাহ বলছেন, আমার জন্য সালাত, আমার জন্য কোরবানি করম। কাকে উদ্দেশ্য করে বলছেন? নবীকে। আর এখানে নবীকে উদ্দেশ্য করে সূরা আনআম 162-তে নবীকে উদ্দেশ্য করে বলছেন, আপনি আমার বান্দাদেরকেও জানায়া দিন, তারা যেন বলে তাদের নামাজ, বলেন সালাতি, বলুন নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, অমাহিয়া, আমার জীবন, মামাতি, আমার মৃত্যু, সবটাই একজনের জন্য। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে 2টা শব্দ গেল, একটা হলো নাহরুন দ্বারা কোরবানি বোঝানো হয়েছে কোরআনে, দ্বিতীয় হচ্ছে নুসুক দ্বারা কোরবানি বোঝানো হয়েছে কোরআনে, তৃতীয় আরেকটা শব্দ কোরআনে এসেছে মানসাকুন, শব্দটা কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, সূরা হজের মধ্যে এসেছে। আল্লাহ বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই বিধান শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়, এই বিধানটা আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটা জাতির জন্য। জাআলনা, আমি নির্ধারণ করে দিয়েছি, মানসাকা, কোরবানির বিধান। 3টা শব্দ কোরআন থেকে বললাম কোরবানির সমর্থক। 4 নম্বর হাদিসের মধ্যে এসেছে আদহা, আলিফ দোয়াদ হা ইয়া খাড়া জবর, আদহা, এই শব্দটি হাদিসের মধ্যে এসেছে। এজন্য কোরবানির ঈদের দিনকে আমরা ঈদুল আদহা বা ঈদুল আজহা বলে থাকি। কয়টা শব্দ? কোরআনে এবং হাদিসে কোরবানি বোঝানোর জন্য আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা শব্দ ব্যবহার করেছেন। এবার আসুন আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে একটু জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোরবানির ইতিহাস বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদা, কোন সূরা? সূরাতুল মায়েদা 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরবানির ইতিহাসটাকে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ওয়াতিলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذا قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন, ও নবী, ওয়াতলু আলাইহিম, তাদেরকে শোনায়া দিন, তাদেরকে জানায়া দিন, নাবায় বানাই আদামা, আদমের 2 সন্তানের ঘটনা। কার ঘটনা? আদমের 2 সন্তানের ঘটনা, 2 ছেলের ঘটনা আপনি তাদেরকে শোনায়া দেন, বিল হককে সঠিকভাবে শোনায়া দেন। ইযা ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, ইযা ক্বাররাবা কুরবানান, যখন তারা 2 জন কোরবানি করলো। কয়জন? একজন হযরতে হাবিল, আরেকজন হচ্ছে কাবিল। তারা কোরবানি করেছিল। তখনকার জমানায় হযরত আদমের জমানায় নিয়ম ছিল, আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীতে আর কোনো স্বামী স্ত্রী নাই, দম্পতি নাই।
এখন বংশ বিস্তার তো আল্লাহ দুইজন থেকে করবেন, যেহেতু আল্লাহ সূরা নিসার 1 নম্বর আয়াতে সে কথা বলে দিয়েছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক এই দুইজন থেকে অগণিত নারী আর পুরুষ ছড়িয়ে দিয়েছেন। এখন যদি বিয়ে শাদীর ব্যবস্থা এদের মধ্যে না থাকে, বংশ বিস্তার হবে কেমনে? এজন্য হযরত আদমের 2টা করে সন্তান জন্ম নিত। প্রথমবারের আগের বারের ছেলের সাথে পরের বারের মেয়ে, পরের বারের ছেলের সাথে আগের বারের মেয়ে, এইভাবে ক্রস করে করে বিয়ে হতো। ঘটনাক্রমে হযরত হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্ম নিয়েছিলেন তিনি অপেক্ষাকৃত কম সুন্দরী ছিলেন, আর কাবিলের সাথে যিনি জন্ম নিয়েছিলেন তিনি একটু অপেক্ষাকৃত বেশি সুন্দরী ছিলেন। এখন কাবিল বলতেছে আমার সাথে সুন্দরীটা জন্ম নিয়েছে, আমি এটা হাবিলের কাছে বিয়ে দিতে রাজি নই, এটাকে আমি বিয়ে করব। অথচ কাবিলের জন্য তার বোনকে বিয়ে করা হারাম ছিল, কারণ কাবিলের জন্য তার ওই বোনটা ছিল সহোদর বোন, সহোদর বোন, যেহেতু এটা তার সাথে জন্ম নিয়েছে। কিছুতেই কাবিল মানতে রাজি নয়। সিদ্ধান্ত এসে গেল, আসমানি পায়সালা এসে গেল। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, নবী হে, আপনি তাদের দুইজনকে কোরবানি করতে বলেন। তখনকার সময় কোরবানির বিধান ছিল, যার কোরবানিটা কবুল হবে আকাশ থেকে 1 খণ্ড আগুন এসে তারা কোরবানির সেই দ্রব্যকে জ্বালায়া দিবে, আর যার কোরবানি কবুল হবে না তার দ্রব্য, তার পশু হোক বা অন্যান্য দ্রব্য হোক, এমনিতেই সেটা পড়ে থাকবে। হযরতে হাবিল তিনি মেষ চালক ছিলেন, পশু চড়াতেন, তিনি একটা পশু কোরবানি করলেন। আর কাবিল সে একজন কৃষক ছিল, সে কিছু আপনার তরকারি বিভিন্ন শস্য দানা এগুলো বস্তা ভরে এনে সে নজরানা হিসাবে রাখলো, কোরবানি হিসাবে রাখলো। হযরত হাবিলের কোরবানিটা আসমান থেকে আগুন এসে জ্বালায়া দিল, কাবিলেরটা পড়ে থাকলো। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি হযরত আদমের 2 ছেলের ঘটনা আপনার উম্মতদেরকে সুন্দরভাবে বর্ণনা করে শোনায়া দেন। ইজ করবা কোরবানান, যখন তারা 2জন কোরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানিকে কবুল করা হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বালু মিনাল আখারে, অন্যজনের কোরবানিকে আল্লাহ কবুল করেন নাই। কাবিলের কোরবানি যখন কবুল হলো না, কাবিল এবার হযরত হাবিলকে উদ্দেশ্য করে বলছে, ক্বালা লাকাতুলান্নাকা, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। কাকে বলতেছে? হযরত হাবিলকে। কে বলতেছে? কাবিল বলতেছে, লাকাতুলান্নাকা, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরত হাবিল বলতেছেন, আমার অপরাধ কোথায়? তুমি কেন আমাকে হত্যা করবে? তুমিও কোরবানি পেশ করেছ, আমিও কোরবানি পেশ করেছি, আমার কোরবানি আল্লাহ কবুল করেছেন, তোমার কোরবানি আল্লাহ কবুল করেন নাই, এতে আমার অপরাধ কোথায়? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো শুধু মুত্তাকিদের কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। এখান থেকে মাসালা হলো, যদি কোরবানিটা আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ সে কোরবানি কবুল করবেন। যদি কোরবানিটা মানুষকে দেখাবার জন্য হয়, যদি কোরবানিটা আত্মীয়তার শরম পাবে, নতুন আত্মীয় হয়েছে, কোরবানি না দিলে মানুষে কি কইব, শ্বশুর বাড়ি কি কইব, বেয়ার বাড়ি কি কইব, যদি এই ধরনের টেন্ডেন্সি থাকে, এই ধরনের চিন্তা চেতনা যদি ব্রেনের মধ্যে, মাগের মধ্যে থাকে, এই আয়াত বলতেছে তার কোরবানি আল্লাহ কবুল করবে না। হযরত হাবিল কাবিলকে লক্ষ্য করে খুব সুন্দরভাবে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো শুধু মুত্তাকিদের কোরবানি কবুল করেন। এবার কাবিল কি বলে শুনুন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদাইয়া, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হযরত হাবিল কাবিলকে উদ্দেশ্য করে আর বলছেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য যদি তুমি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো,
আমাকে মেরে ফেলার জন্য যদি তুমি আমার উপর হাত উঠাও, মা না বেবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, আমি তোমাকে মারার জন্য তোমার দিকে হাত তুলব না। কত যারা আল্লাহওয়ালা মানুষ, এই মানুষগুলো সবসময় কি করে সবর করে, কি করে সবর করে, ঠকে যায়, এরপরও তারা কি করে না, প্রতিশোধ গ্রহণ করে না, তারা আল্লাহর কাছে সবর করে। হযরত হাবিল খুব সুন্দর করে বলতেছেন, যদি তুমি তোমার হাতকে আমাকে মেরে ফেলার জন্য আমার দিকে প্রসারিত করো, শুনে রাখো, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, তোমাকে হত্যা করার জন্য আমি হাবিল তোমার দিকে আমার হাতকে প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আমার আল্লাহকে ভয় করি, বিশ্বজাহানের যিনি রব সে আল্লাহকে আমি ভয় করি। ইন্নী উরিদু আন তাবুউ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। হযরত হাবিল তাকে উদ্দেশ্য করে আরো বলছেন, ইন্নী উরিদু, আমি চাই, আন তাবুউ বিইসমি ওয়া ইসমিকা, তুমি তোমার পাপ এবং আমার পাপের বোঝা একাই বহন করো, ফাতাকুনা মিন আসহাবিন নার, আমার পাপ আর তোমার পাপ দুইটা বোঝা তুমি বহন করে, দুইটার বোঝা বহন করে তুমি জাহান্নামী হয়ে যাও। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, আর এটাই হচ্ছে জুলুমকারী যারা, তাদের এটাই হচ্ছে প্রতিদান। এখানে লম্বা ইতিহাস, সূরা মায়েদা 27 থেকে পিছন দিকে অনেক লম্বা ঘটনা, পুরো ঘটনা আমি বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে কোরবানিটা আসছে কোথা থেকে। হজরতে আদম আলাইহিসসালাম থেকে কোরবানির উৎস শুরু হলো। এটা হলো প্রথম পটভূমি। কোরবানির দুইটা পটভূমি, এক নাম্বার অথবা প্রথম পটভূমি হজরত আদম আলাইহিসসালামের দুই ছেলে হজরত হাবিল এবং হজরতে কাবিলের ঘটনা। দ্বিতীয় পটভূমি সূরাতুল বাকারা 124, এরপর আমরা চলে যাব সূরা সফফাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নানাবিধভাবে পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিমের পরীক্ষার কোনো শেষ ছিল না, কোনো শেষ ছিল না। হযরত ইব্রাহিম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ইবতালা, হে নবী আপনি স্মরণ করুন, ইবতালা যখন পরীক্ষা করা হয়েছে, ইব্রাহিমকে যখন পরীক্ষা করেছেন, রব্বুহু তার রব, বেকালিমাতিন কয়েকটি ব্যাপারে। ইব্রাহিমের পরীক্ষা কোনো শেষ ছিল? আগুনের কুণ্ডলীর মধ্যেও তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হয়েছে। তার চাইতে বড় পরীক্ষা হলো ফেরাউনের ঘরে হজরতে ইব্রাহিম, সেটা হজরত মুসা। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরীক্ষা কোথায়? নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করা। তার আগে পরীক্ষা করেছেন, বাবা তার ঘর থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিয়েছেন। আপন পিতা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। একমাত্র কারণ ছিল তাওহীদ, একমাত্র কারণ ছিল আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। এই অপরাধে বাবা এবং পুত্রের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। বাবা এবং পুত্রের সম্পর্ক পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে শ্রেষ্ঠ সম্পর্ক, ঠিক কিনা কথা বলেন? সেই সম্পর্ক তাওহীদের কারণে হজরত ইব্রাহিম সেই সম্পর্ক থেকে বিতাড়িত হয়েছেন, সেই সম্পর্ক থেকে দূরে সরে যেতে হয়েছে শুধু তাওহীদের কারণে। আল্লাহ পাক বলছেন, আমি ইব্রাহিমকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছি, কয়েকটি ব্যাপারে পরীক্ষা করেছি, ফাতাম্মাহুন্না, তিনি সবগুলো পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ, সবগুলো পরীক্ষায় তিনি পরিপূর্ণ নাম্বার পেয়েছেন, তিনি উতরে গিয়েছেন।
ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম যখন সকল পরীক্ষা পাশ করে গিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, উত্তরে গিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, আমি আপনাকে ইমাম বানায় দিলাম। পড়েন সুবহানাল্লাহ। ইমাম শব্দের অর্থ নেতা। ইমাম শব্দের অর্থ কি? ইমাম অর্থ কি? ইমাম বাংলা অর্থ, ইমাম আরবি শব্দ, বাংলা অর্থ হইল নেতা। এখন আমরা আমাদের ইমামদেরকে শুধু মসজিদের চার দেয়ালের মধ্যেই বন্দি করে রাখছি, ঠিক কিনা? এটা ইসলাম নয়। যিনি মসজিদের ইমাম তিনি রাষ্ট্রেরও ইমাম। যিনি মসজিদের ইমাম তিনি রাষ্ট্রেরও ইমাম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি মানব জাতির জন্য আপনাকে নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। নেতা বানাইছেন কে? কথা কয় না। নেতা কে বানাইছেন? নেতা বানাইছেন আল্লাহ তাআলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বারে খুতবা দিতেন। মসজিদে নববীর ইমাম রাষ্ট্রেরও ইমাম। হজরত আবু বকর মসজিদে নববীর ইমাম, রাষ্ট্রেরও ইমাম। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ইমাম, রাষ্ট্রেরও ইমাম। হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যান উপাধি জিন্নুরাইন, তিনি মসজিদে নববীর ইমাম, রাষ্ট্রেরও খলিফা ইমাম। হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল আসাদুল্লাহিল গালিব, তিনি মসজিদে নববীর ইমাম, আবার মদিনা রাষ্ট্রেরও ইমাম ছিলেন। আজকে আমাদের ইমামত মসজিদে সীমাবদ্ধ হয়ে গেছে, সমাজে ইমামতি চলে না। সমাজ ইমামতি চলে না। আমরা মসজিদের ইমাম নিয়োগ দিতে আমরা কষ্টি পাথরে যাচাই করি, কিন্তু রাষ্ট্রের ইমাম নিয়োগ দিতে আমাদের ওই ধরনের কোনো বাস বিচার চিন্তা চেতনা কিছুই নাই। আছে? কথা কন না, আছে? আচ্ছা, এই মসজিদে যদি ইমাম নেন, ওই ইমাম সাহেব যদি মসজিদ কমিটির সবাই বাড়িতে বাড়িতে দেখা করে করে 500 টাকার একটা একটা করে ভান্ডিল দিয়ে আসে, কথা কি বুঝতেছেন নি? অথবা 500 টাকা দিল না, এত সমর্থ ইমাম সাহেবের নাই, আপনার কসকসা 50 টাকার একটা একটা করে ভান্ডিল দিয়ে আসে ঘরে ঘরে। মসজিদ কমিটির প্রত্যেকটা মেম্বারের ঘরে ঘরে ওই লোকটার ইমাম বানাইবেন কেন? বানাবেন না কেন? কথা কন না, কেন বানাবেন না? ইমাম হওয়ার জন্য কমিটির মেম্বারদেরকে ভান্ডিল দিল, ইমাম কেন বানাবেন না? ইমাম ইমামতিতে যাওয়ার আগেই 2 নম্বরই শুরু করছে, ঠিক না? ঘুষ লেনদেন শুরু করছে। তাহলে বোঝা গেল ইমাম সাহেবের নিয়ত, ইমাম সাহেবের নিয়ত, কথা কয় না, ইমাম সাহেবের নিয়ত ভালো না। নিয়তে কি আছে? নিয়তে ভেজাল। আপনার সমাজের ইমাম হওয়ার জন্য যারা বান্ডিল দেয় ওদের নিয়ত সহি, কথা কয় না কা? মসজিদের ফান্ডের দায়িত্ব কি কোনো মসজিদে ইমাম সাহেবের কাছে আছে? হ্যাঁ, আছে? এরপরও যদি কারোর একটু চা খাওয়ায়, এরপরও ইমামতি নেওয়ার জন্য যদি কারোর সাথে ভালো সম্পর্ক রাখে, বাকিরা এটাকে বাঁকা চোখে দেখে, দেখবে কি না? দেখবে কি না? দেখবে। তাহলে এখানে এত যাচাই করলেন, সমাজে যারা ইমাম বানায় দিবেন, যার কাছে রাষ্ট্রের কোটি কোটি টাকা আসবে, কোটি কোটি টাকা আসবে। ব্যারিস্টার সুমন বলতেছে 3 মাসে আমি 52 কোটি টাকা পাইছি সরকারের। 3 মাসে কত কোটি পাইছে? কত কোটি? রাষ্ট্রের 52 কোটি টাকা সে পাইছে বরাদ্দ 3 মাসে। তো যার কাছে কোটি কোটি টাকা রাষ্ট্রের বরাদ্দ আসবে, তারে সমাজের ইমাম বানাবেন যাচাই ছাড়া। সে বান্ডিল দেয়, আপনি কত খুশি হইয়া পকেটের মধ্যে ঢুকান, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, তার নিয়ত সহি। হ্যাঁ, তা আমাদের দশা এমন হবে না কেমন হবে? হজরত ইব্রাহিমকে আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ও ইব্রাহিম, আমি আপনাকে গোটা মানব জাতির ইমাম বানায়া দিলাম। আমাদের ইমাম তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের ইমাম তো সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার আবু জাহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরারা যার চরিত্রের দিকে আঙ্গুল তুলতে পারে নাই,
তিনি হচ্ছেন আমাদের নেতা, তিনি হচ্ছেন আমাদের ইমাম, তিনি হচ্ছেন আমাদের সৈয়দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, কোরবানির দ্বিতীয় পটভূমি বলতেছিলাম। দ্বিতীয় পটভূমিটা হজরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন। শেষমেশ একটা পরীক্ষা, অত্যন্ত বড় মাপের পরীক্ষা আল্লাহ পাক হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন। আগেই বলে নেই, আজকে আমাকে একটু সময় দিতে হবে। আল্লাহ বলছেন সূরাতুস সাফফাত 102 নম্বর আয়াত, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলেন, বাবার সাথে কোথাও যাওয়ার বয়সে যখন পৌঁছে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছেন, হে ছেলে দিকে আসো। ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ কোন। আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। আমাদের দেশে ঘটনা প্রচলিত আছে, হযরত ইব্রাহিম দেখছে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করে 100 উট দিছে। পরের দিন আবার স্বপ্নে দেখছে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করো, 100 উট দিছে। পরের দিন আবার স্বপ্ন দেখছে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করো, 100 উট কোরবানি দিছে। মিথ্যা কথা, জাল কথা, এই কথার কোনো ভিত্তি নাই। এই কথার কোনো ভিত্তি, একদম জাল বানোয়াট কথাবার্তাগুলো, নবীর নামে চালায়া দেওয়া জাল কথা। সোজা সাপটা কথা হচ্ছে কোরআনে যেটা এসেছে এর বাহিরে কোনো কথা আমরা শুনবো না। জাল মিথ্যা কিচ্ছায় ভরপুর করে রেখেছে সকল কোরআনের এই ঘটনাগুলাকে। মূল কথা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাকলেন, ডেকে বলতেছেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে আল্লাহর নামে জবাই দিতেছি। ফানজুর মাজা তারা, একটু চিন্তা করো, ভাবনা করো, এই ব্যাপারে তোমার মতামত কি, এই ব্যাপারে তোমার মতামত কি। এবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপকা বেটা, বাবা নবী ছিলেন, এটা ইসমাঈল জানে। আর নবীদের স্বপ্নটাও একটা ওহী। নবীদের স্বপ্নটা কি? ওহী। হযরত ইসমাঈল 1 সেকেন্ড দেরি করলেন না, কোনো ধরনের চিন্তা নাই, ভাবনা নাই, ফিকির নাই, সাথে সাথে জবাব দিয়ে বলতেছেন, হযরত ইসমাঈল বলতেছেন, قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাবা কয় আমি স্বপ্নে দেখছি জবাই করি, আর ছেলে কয় হে আমার প্রিয় বাবা, হে আমার প্রিয় বাবা, হে আমার প্রিয় বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ কোন। বাবাকে আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করি, ছেলে কয় আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন, আপনি কোনো চিন্তা করবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবেন। অর্থাৎ বাবাকে আশ্বস্ত করলো, আমাকে জবাই করতে গেলে আমি লাথালাথি করব না, আপনাকে কষ্ট দিব না, ছুটে পালিয়ে যাব না। আমি আপনাকে যেভাবে আল্লাহ আদেশ করেছেন আপনি বাস্তবায়ন করুন, আপনার আদেশ বাস্তবায়নে আমি ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে আপনাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এবার যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে জমিনে শোয়া দিলেন, গলার মধ্যে ছুরি চালাচ্ছেন, আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ফালাম্মা আসলামা, তারা দুইজনে যখন আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইসমাঈলকে
যখন কাত করে জমিনে শোয়ায় দেওয়া হলো, আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। হযরত ইসমাইলকে সরায় দিলেন, সেখানে জান্নাতি দুম্বা শোয়ায় দিয়ে জবাইয়ের ব্যবস্থা করে দিয়ে বললেন ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, আমি আমার সৎকর্মপরায়ণ বান্দাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। হজরত ইব্রাহিম আর হজরত ইসমাইল আলাইহিস সালামের এই কোরবানি দেওয়া, কোরবানি করা এবং কোরবানি হয়ে যাওয়া নিছক কোনো খেলনা ছিল না, নিছক কোনো শো অফ ছিল না। যে এমন না যে এটা একটা শো অফ ছিল, না, এটা কোনো শো অফ ছিল না, এটা কোনো মেকি দেখানো ছিল না, বরং সত্যি সত্যি তারা একজন জবাই হওয়ার জন্য জমিনে শুয়ে গিয়েছেন, আরেকজন জবাই করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছেন। কিন্তু আল্লাহর কুদরত বুঝা বড় ধায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইসমাইলকে সেখান থেকে সরিয়ে দিলেন। আল্লাহ পাক হজরতে ইসমাইলের পরিবর্তে সেখানে অন্য প্রাণী দুম্বা জবাইয়ের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা একটা বড় পরীক্ষা, এটা ছোটোখাটো কোনো পরীক্ষা নয়, এটা একটা বড় পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। তাহলে হযরত ইব্রাহিম এবং হযরতে ইসমাইল আলাইহিস সালামের কোরবানির এই নজরানা আজকের সমাজে, আজকের এই পৃথিবীতে, আজকের এই বাস্তবতায় যদি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন, আমাদের সন্তানেরা, আমাদের বাবারা, এটা কি তাদের পক্ষে করা সম্ভব হতো বলেন? এই পরীক্ষায় আমাদের কারো পক্ষে উত্তীর্ণ হওয়া সম্ভব ছিল না। আল্লাহ পাক বলেন ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, এটি ছিল এক প্রকাশ্য পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটি বড় কোরবানির বিনিময়ে আমি এই শিশুটিকে ছাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা কোরবানির বিনিময়ে শিশুটিকে মুক্ত করে দিলেন। আত্মোৎসর্গ করা, আল্লাহর বিধানের কাছে নিজকে সঁপে দেওয়া, যেটা আল্লাহ দেখার প্রয়োজন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখে নিলেন। এবং আল্লাহ বলছেন সূরা সাফফাত 108 নম্বরে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী বংশধরদের মধ্যে চিরকালের জন্য আমি আল্লাহ সেই বিধানটা রেখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের যে কোরবানি, এই কোরবানি হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরতে ইসমাইল আলাইহিস সালামের কোরবানির যে নজরানা, কোরবানির যে উদাহরণ, সেই উদাহরণকে লক্ষ্য করে আজকে আমাদের এই কোরবানি। এখন আসুন, কোরবানি কি শুধু আমাদের জন্য না? আল্লাহ পাক বলছেন কোরআনে মাজিদের মধ্যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধানকে নির্ধারণ করে দিয়েছি। লিয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন তারা, আমি তাদেরকে চতুষ্পদ জন্তুর রিজিক হিসেবে যেগুলো দিয়েছি সেগুলোর উপরে তারা যেন আমার নামকে স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা জাতিগোষ্ঠীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধান দিয়েছেন, যেটা শুরু হয়েছে হজরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হজরত হাবিল এবং কাবিলের ঘটনার মধ্যে দিয়ে। আমি অতি সংক্ষিপ্তভাবে, বিস্তারিত বলার কোনো সুযোগ নেই, সময় আমার ইতিমধ্যেই বেশি হয়ে গেছে। সংক্ষিপ্তভাবে কোরবানির শিক্ষাটা কি, যেহেতু আমি আজকের বিষয় নিয়েছি কোরবানির ইতিহাস এবং শিক্ষা, আমি 7টা শিক্ষা খুঁজে বের করেছি। এর থেকে কোরবানি থেকে আমাদের শিক্ষা কি? 1, ত্যাগ এবং আত্ম উৎসর্গ শিক্ষা। ত্যাগ এবং আত্ম উৎসর্গ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় ছেলে হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অত্যন্ত প্রিয় সন্তান ছিলেন। একটাই মাত্র সন্তান, আপনারা জানেন। তার বয়স তখন 199 বছর বয়সে হজরত ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। প্রায় 100 বছর চুঁই বৃদ্ধ বয়সে, সারা জীবনে সন্তান হয়নি, বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, আবার সেটাকেই তার রাস্তায় কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা অনেক বড় আত্ম উৎসর্গ, অনেক বড় আত্মত্যাগ। স্বপ্নের মতো সাজানো পুত্র, দুরন্ত এক সন্তান, তবুও যখন আল্লাহ বললেন তোমার প্রিয় সন্তানকে জবে করো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশকে পালনে কোনো আলসেমি করেন নাই, কোনো ভ্রুক্ষেপ করেন নাই।
কোনো অলসতা প্রদর্শন করেন নাই, কোনো বাহানা ধরেন নাই, কোনো অজুহাত খোঁজেন নাই। আমার তো আর কেউ নাই, আমার পরে একটা সন্তানই দিয়েছ, ওইটা নিয়ে যাবা, এই ধরনের কোনো প্রশ্ন আল্লাহ তাআলাকে হজরত ইব্রাহিম করেন নাই। আল্লাহ এই বিধান কেন দিয়েছ, এই প্রশ্ন করার প্রয়োজন মনে করেন নাই। বিধান দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সাথে সাথে বাস্তবায়ন করেছেন। ত্যাগ এবং আত্ম উৎসর্গ শিক্ষা দেয় আমাদেরকে কোরবানি। দ্বিতীয়ত, শুদ্ধ নিয়ত এবং তাকওয়া শিক্ষা দেয়। নিয়তের পরিশুদ্ধতা যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন না। হজরত ইব্রাহিম যদি, আল্লাহ তো অন্তরের খবর জানেন, হজরত ইব্রাহিম যদি মন থেকে হজরত ইসমাইলকে কোরবানি করতে না চাইতেন, হয়তোবা সেদিন ইসমাইল জবে হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। বিনিময়ে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে রক্ষা করেছেন, তার জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছেন। এই জন্য কোরবানিটা হবে কার উদ্দেশ্যে? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। কোরবানি থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা, শুদ্ধ নিয়ত এবং তাকওয়া অর্জন করা লাগবে। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, তোমাদের কোরবানি পশুর গোশত, কোরবানির পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের অন্তরে লুকায়িত যে তাকওয়া আছে, যে খোদাভীতি আছে, পশুটা কি আমার সন্তুষ্টির জন্য কোরবানি করতেছো কিনা, ওইটাই শুধু আমি আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, সবরের শিক্ষা। যেই সবর হজরত ইব্রাহিম প্রদর্শন করেছেন, যেই সবর হজরত ইসমাইল প্রদর্শন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনে বলছেন হজরত ইসমাইলের ভাষায়, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে বাস্তবায়ন করুন, বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারেই দেখতে পাবেন। 4 নম্বর, শর্তহীন আনুগত্যের শিক্ষা দেয় কোরবানি। শর্তহীন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিনা বাক্যে, বিনা দ্বিধায়, কোনো শর্তারোপ ছাড়া আল্লাহ পাকের বিধানের কাছে মস্তককে অবনত করে দিয়েছেন। 5 নম্বর, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার শিক্ষা। আল্লাহ পাক কোরআনে বলছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এই কোরবানির বিধান আমি তোমাদেরকে দিয়েছি। কাযালিকা সাখখারাহা লাকুম, যে জন্তুগুলোকে তোমরা জবে করো, ওই জন্তুগুলোকে আমি আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছি। লিতুকাব্বিরুল্লাহা, যেন তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন জবাই দেই, আমরা দোয়া পড়ার পরে পড়ি বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়াকাব্বিরুল্লাহ তাকবীরা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যেন তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারো। আল্লাহর বড়ত্ব সর্ব জায়গায়, এমনকি পশু কোরবানি দেওয়ার বেলায়ও আল্লাহর বড়ত্ব যেন তোমরা ঘোষণা করতে পারো। তাহলে কোরবানির 5 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া। 6 নম্বর, অধীনস্থদের প্রতি দায়িত্বের শিক্ষা। যারা আপনার অধীন, তাদেরকে আপনি তো আল্লাহর বিধান মানবেন, পাশাপাশি তাদেরকে মানাতে হবে। এটা আপনার জিম্মাদারি। এটা কার জিম্মাদারি? আপনার জিম্মাদারি। আপনি যদি পরিবারের অভিভাবক হন, নিজে শুধু ভালো কাজ করলে হবে না, পরিবারের সদস্যদেরকে ভালো কাজ করতে বাধ্য করা, এটা আপনার জিম্মাদারি। যেটা হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি স্বেচ্ছায় রাজি নাও হয়ে যেতেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জোর করে হলেও তাকে জবাই করে দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু হজরত ইসমাইলও নবী হবেন। হজরত ইসমাইলের বংশধারা থেকে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন। এটা হজরত ইসমাইলের চরিত্রের সাথে যায় না, এটা নবীর চরিত্রের সাথে যায় না, যে আল্লাহ নির্দেশ করবেন আর নবী সেটাকে অবজ্ঞা করবেন। কথার কথা বলেছি, যদি ইসমাইল আলাইহিস সালামও যদি অস্বীকার করতেন, তথাপিও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা হিসেবে সেটা বাস্তবায়ন করতেন। কিন্তু হজরত ইসমাইল সেটা কেন করবেন? তিনিও তো নেক্সটে নবী হবেন, তার বংশ পরম্পরা থেকেই তো সাইয়্যিদুল মুরসালিন পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 7 নম্বর, পরামর্শ ও সাম্য সামাজিকতার শিক্ষা। অনেক সময় বাবারা অনেক কাজ করে ফেলে, ছেলেদের সাথে আলাপ আলোচনা করে না, মনে করে এই বাচ্চা পোলাপান কি বুঝে। বাচ্চাদেরও অনেক বুদ্ধি থাকে। হজরত ইসমাইল আলাইহিস সালামের সাথে কোনো আলোচনার প্রয়োজন হজরত ইব্রাহিমের ছিল না। তিনি তো নবী, তিনি এই বিধান বাস্তবায়ন করার জন্য কারোর সাথে কোনো পরামর্শের কোনো প্রয়োজন
ছিল না। এরপরও ছোট্ট ছেলেকে ডাক দিয়ে বলেছেন, ইন্নি আরাফিল মানামে আন্নি আসবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই দিতেছি, ফানজুর মাজা তারা, চিন্তা ভাবনা করে দেখো তোমার মতামতটা কি। এটা ছিল পরামর্শ, এটা ছিল কি বাবা ছেলের পরামর্শ। এখান থেকে কোরবানির শিক্ষা হচ্ছে যেই কোনো কাজে বাবা ছেলে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে নিয়ে পরামর্শ করা। 7টা শিক্ষা আবার রিপিট করতেছি। 1, ত্যাগ এবং আত্ম উৎসর্গ। 2, শুদ্ধ নিয়ত তাকওয়া। 3, সবর। 4, শর্তহীন আনুগত্য। 5, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণার শিক্ষা। 6, অধীনস্থদের প্রতি দায়িত্বের শিক্ষা। 7, পরামর্শ ও সাম্য সামাজিকতার শিক্ষা। কোরবানি থেকে মোটা দাগে আমরা এই 7টা শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগামী 16 অথবা 17 দিন পরে যে কোরবানি আমাদের সামনে আসতেছে, আমরা যেন এই শিক্ষাকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানির দিকে অগ্রসর হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই আলোচনাগুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।